2009 থেকে 18 ওই সময়টা রোনালদো এর বলা যায় যে আহ, মানে প্রাইম টাইম ছিল। প্রাইম টাইম তো ওনার মানে শুরু থেকেই আছে, এখন অবধিও আছে। ওনার আধিপত্য তো সেটা মানে অস্বীকার করা কিংবা কোনো ধরনের মানে মানে এটা নিয়ে গাফিলতি করার তো কোনো সুযোগ নেই। উনি একদম ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাইতেছেন। মানে প্রাইম টাইম ওনার সব সময়, যখনই তিনি মাঠে থাকেন ওইটাই ওনার প্রাইম টাইম। 900 গোলের বিশাল মাইলফলক স্পর্শ করে ফেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল রাত্রে তিনি ওনার নিজ দেশের হয়ে ক্রোয়েশিয়ার এগেনস্টে একটা দারুণ গোল করেন। ওয়ান টাচ ছিল, ওয়ান টাচে ফিনিশিং। তো ওই গোল করার মধ্য দিয়ে ওনার ইতিমধ্যে ক্যারিয়ারের অফিসিয়াল 900 গোল পূর্ণ হয়ে গেছে। গতকালকের আগ পর্যন্ত ওনার 899টা গোল ছিল, যে এখানে অনেক এই গোলগুলোর মধ্যে বড় একটা অংশ ক্লাবের জায়গা থেকে আসছে। আর 130টা গোল ছিল ন্যাশনাল টিম থেকে, অর্থাৎ পর্তুগালের হয়ে তিনি গতকালকের আগ পর্যন্ত 130টা গোল ছিল, 130। আর গতকালকে একটা গোল করার মধ্য দিয়ে 131টা গোল ইতিমধ্যে তিনি পূর্ণ করে ফেলছেন। ওনার গোলের রেকর্ডটা বিশাল বড়, সেটা বর্তমান সময় তো বটেই, পুরো ফুটবল ইতিহাসের জন্য এটা সবথেকে উপরে। অর্থাৎ 900 গোলের রেকর্ড অফিসিয়ালভাবে আর কোনো প্লেয়ারের ফুটবল ইতিহাসে নাই। তো 2 নম্বর অবস্থানে লিওনেল মেসি আছেন, ওনার আরও একটু কম। আর 900 গোল হতে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এর গোলগুলা মানে মোটামুটি বলা যায় যে ওনার গোলগুলা মানে রাইট ফুট, লেফট ফুট, হেড প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই আসছে। বড় একটা অংশ ওনার রাইট ফুট থেকে আসছে। মানে 900 গোলের মধ্যে 573টা গোল রাইট ফুট থেকে আসছিল, লেফট ফুট থেকে 173 গোল আসছিল, আর হেড থেকে 152 গোল। তো ওনার রাইট ফুট হচ্ছে ওনার মানে স্ট্রং ফুট, কিন্তু খেলায় গোল করার ক্যাপাবিলিটির দিক থেকে ওনার রাইট ফুট লেফট ফুট দুটাকেই মোটামুটি মানে সমানই ধরা হয়। উনি দুইটা পা দিয়েই মানে দুই লেগ দিয়েই উনি ঠিকঠাক মতো ওনার কাজটা চালিয়ে নিতে পারেন। যদিও রাইট ফুটটা ওনার অনেক মানে স্ট্রং, মানে সেটা তো গোলের হিসাবটাই বলে দিচ্ছে, 500 গোলের উপরেও তো ওনার রাইট ফুট থেকে আসছে। তো ওনার গোল করার মানে শুরুটা স্পোর্টিং সিপি থেকে শুরু হয়, অর্থাৎ ওনার প্রফেশনাল কেরিয়ার মানে উনি তো বর্তমানে 39 বছর বয়সী। ওনার যে পেশাদার ফুটবলের ক্যারিয়ারটা শুরু হয়েছিল স্পোর্টিং সিপি থেকে, তারপরে গিয়ে আস্তে আস্তে তো স্পোর্টিং সিপি থেকে তিনি তারপরে ম্যানচেস্টার ইউনাইটেডে আসলেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তারপর রিয়াল মাদ্রিদে গেলেন। তো রিয়াল মাদ্রিদ থেকে তারপর ওনাকে আমরা ইউভেন্টাসে, ইতালির ক্লাব ইউভেন্টাসে যাইতে দেখি। ইউভেন্টাস থেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে আবার ব্যাক করেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এখন বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরে আছেন। তো প্রত্যেকটা জায়গাতেই ওনার গোল আছে। স্পোর্টিং সিপি থেকে মানে উনি যখন ওনার তো এখন 900 গোল, উনি পেশাদার ক্যারিয়ার যখন শুরু করেন তখন আমার জন্মও হয়নি। তো উনি স্পোর্টিং সিপিতে গোল করছিলেন, ওনার ওইখানে গোল হচ্ছে 5টা। 2002 থেকে 2003 এই সময়টা উনি ছিলেন 31টা ম্যাচ খেলছিলেন এবং 5টা গোল করতে পারছিলেন। তারপরে 2003 থেকে 9 পর্যন্ত উনি ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন, ওইখানে তিনি 118টা গোল করতে পারছিলেন 292টা ম্যাচ খেলে। তো ম্যাচের মানে 2009 2003 থেকে 9 বলা যায় যে 6 বছর মোটামুটি। তো এই সময়টাতে 118 গোল ওনার কাছ থেকে মানে পাওয়া গেছিল। তারপরে তো তিনি রিয়াল মাদ্রিদে আসলেন। বলা যায় যে রিয়াল মাদ্রিদের যে সময়টা তিনি কাটিয়েছেন ওই সময়টাই মানে ওনার জন্য মানে গুরুত্বপূর্ণ সময়। তো 2009 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন এবং রিয়াল মাদ্রিদে যোগ দেন।
2018 পর্যন্ত তিনি ওইখানে ছিলেন। রিয়াল মাদ্রিদে উনি ওনার অনেক গুরুত্বপূর্ণ সময় কাটান, অর্থাৎ 2009 থেকে 18 ওই সময়টা রোনালদো এর বলা যায় যে মানে প্রাইম টাইম ছিল। প্রাইম টাইম তো ওনার মানে শুরু থেকেই আছে, এখন অবধিও আছে। ওনার আধিপত্য তো সেটা মানে অস্বীকার করা কিংবা কোনো ধরনের মানে মানে এটা নিয়ে গাফিলতি করার তো কোনো সুযোগ নেই। উনি একদম ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাইতেছেন। মানে প্রাইম টাইম ওনার সব সময়, যখনই তিনি মাঠে থাকেন ওইটাই ওনার প্রাইম টাইম, সেটা তো অবশ্যই। 438 ম্যাচ খেলছিলেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে, মোটামুটি 450 এর মতো, আর 450 অর্থাৎ 450 গোল তিনি করতে পারছিলেন। তো ম্যাচ এবং গোলের সাথে এখানে সামঞ্জস্য বলা যায় যে অবশ্যই আছে, ম্যাচ থেকে গোলের সংখ্যাটাই বেশি। তো উনি গোল করার দিক থেকে ওনার যে ক্যাপাবিলিটিটা বা ওনার যে মানে স্ট্রং জায়গাটা, সেটা খুব ভালোভাবে রিয়াল মাদ্রিদে থাকাকালীন সেটা খুব ভালোভাবেই দেখা গেছে। মানে ওনার গোল রেশিওটাও সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। রিয়াল মাদ্রিদ ছাড়েন তিনি 2018 সালে। তারপর তিনি ইতালির ক্লাব ইউভেন্টাসে যোগ দেন। ইউভেন্টাসে যাওয়ার পর 2018-19 এই সময়টা তিনি ছিলেন। 2018-19 এবং 2019-20 এই সময়টা তিনি ওইখানে ছিলেন। 134 ম্যাচ তিনি তাদের হয়ে খেলছিলেন এবং 101টা গোল করতে পারছিলেন। তো তিনি ইউভেন্টাসে ছিলেন, ওইখানেও ওনার গোল 100 এর উপরে। গোল করার ক্যাপাবিলিটিটা ওনার গড গিফটেড, এটা বলতেই হয়। মোটামুটি বলা যায় যে গোল মেশিন। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি আসেন মানে ইউভেন্টাস ছাড়ার পরে। ইউভেন্টাসে তো তিনি ছিলেন, ইউভেন্টাস ছাড়ার পরে তারপরে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন। আবার মানে আগে তো তিনি ছিলেন রিয়াল মাদ্রিদে, আসার আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন। তো ইউভেন্টাসে যখন যান রিয়াল মাদ্রিদ থেকে, তারপর ইউভেন্টাস ছেড়ে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন। এসে ওইখানে 54টা ম্যাচ খেলেন, 54 ম্যাচ খেলেন এবং 27 গোল করতে পারেন। তো ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি আবার ব্যাক করেও কিছু মানে খেলছিলেন। এরপরে তো তিনি সরাসরি ওইখান থেকে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন। তো ওইটা ছিল আল নাসেরের জন্য সবথেকে বড় সাইনিং তাদের জন্য। তিনি ওইখানে ইতিমধ্যে 2022 সালে তিনি ওইখানে যোগ দিয়েছিলেন। যেই সময়টা বা যেই ধারাটা এখন অবধি মানে চলতেছে, তিনি ওইখানে ইতিমধ্যে 74টা ম্যাচ খেলে ফেলছেন, 74 ম্যাচ, এবং ওইখানে তিনি 68 বা 68 গোল করতে পারছেন। এই হচ্ছে ওনার ক্লাবের হিসাবটা। তো ক্লাবে তিনি প্রথমে স্পোর্টিং সিপি প্রফেশনাল কেরিয়ার, তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড, এরপরে রিয়াল মাদ্রিদ, তারপরে রিয়াল মাদ্রিদ থেকে তিনি ইউভেন্টাস, ইউভেন্টাস থেকে আবার ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এখন আল নাসের। মোটামুটি 5টা ক্লাব তিনি মানে পেশাদার জায়গা থেকে খেলছেন এবং ওই 5টা ক্লাবে মানে তিনি ম্যাচ খেলছেন 1025, অর্থাৎ 1000 এর উপরেও ম্যাচ খেলছেন এই ক্লাবগুলাতে, এবং তিনি 769 গোল করতে পারছেন। তো ম্যাচের তুলনায় গোলের সংখ্যাটা যে খুব ব্যবধান তা না, এটা ওনার জায়গাটা থেকে অবশ্যই মানে এটা পারফেক্ট আর কি। এত গোল মানে তা উনি ক্লাব এবং ন্যাশনাল দুইটা মিলিয়েই মানে পর্তুগালের হয়ে মানে ওনার জাতীয় দলের হয়ে আবার ক্লাবের হয়ে দুইটা মিলিয়ে উনি 1200 এর উপরে ম্যাচ খেলছেন। তো 1200 এর উপরে ম্যাচ খেলে 900টা গোল করতে পারছেন। তো গোলের রেশিওটা এত ব্যবধান না। পেশাদার পর্যায়ে আসার আগেও রোনালদো এর গোল করার মানে অভিজ্ঞতা কিংবা শুরুটা ইউথ জায়গা থেকে হয়েছিল। অর্থাৎ তিনি পর্তুগালের হয়ে যে বয়সভিত্তিক দলগুলো আছে, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17, তারপরে অনূর্ধ্ব 20, অনূর্ধ্ব 23, এই দলগুলোতে তিনি খেলে আসছেন। ওইখানে তিনি যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ পাইছিলেন এবং তিনি গোলও করছিলেন। অলিম্পিক টিমের হয়েও তিনি পার্টিসিপেট করছিলেন। এজ লেভেলের যে টুর্নামেন্ট থেকে তিনি বা এজ লেভেল খেলে যে গোলগুলা পাইছেন, ওইগুলা ওনার অফিসিয়াল মানে গোলের সাথে মানে যোগ হবে না।
তারপরে মানে এজ লেভেল শেষ হওয়ার পর যখন সিনিয়র টিমে আসছেন এবং পেশাদার লেভেলটা শুরু হয়েছে, ওইগুলা কাউন্ট হবে অবশ্যই। তো ওইগুলা মিলিয়ে ইতিমধ্যে তিনি 900 গোল এর স্পর্শ করে ফেলছেন, যেটা তো বললাম মানে বর্তমান তো অবশ্যই পুরো ফুটবলের ইতিহাসে তিনি বর্তমানে একদম সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় আছেন।